গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাজ। শুভ সপ্তমী সবাইকে জানাই সপ্তমীর শুভেচ্ছা। আজকে বেসিক্যালি আমাদের ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়েছে, কারণ প্রথম কারণটা হচ্ছে কালকে খেলাটার জন্য। সেটা অনেকেই জানো যে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হতে অনেক লেট হয়েছে যে কোনো কারণেই হোক। আর তারপরে রাত্রিবেলা কুটু কালকে একটুখানি বিরক্ত করেছে, ঘুমায়নি আর কি সারা রাত এদিক ওদিক করে। তারপরে বেশ কিছুক্ষণ পরে, মানে অনেকক্ষণই পরে তারপরে এসে ঘরে শুয়েছে। তো সেই কারণে আমাদের উঠতে দেরি হয়েছে, বাট আমাদের চা খাওয়া এখন হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো এখন। চলো দেখাই ব্রেকফাস্টে কী আছে। আচ্ছা, চান টান করে চলে এসেছি। আর মাঝখানে আমি আর বাবা একটুখানি বেরিয়েছিলাম বাইরে, একটুখানি কাজ ছিল বলে, তাই মাঝখানে আর তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি। তো এখন কাজ টাজ সেরে বাড়িতে ফিরে চান করে এলাম। আর ফেরার পথে কিছু ঠাকুরও দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি কালকেও দুটো ঠাকুর দেখেছিলাম যখন দিদিদের বাড়িতে গেছিলাম। ওদের পাড়ায় যে পুজো দুটো হয় আর কি, সেখানে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। তবে এখন আগে মায়ের কাছে যাই আর জানি যে আজকে মা লাঞ্চে কী কী বানিয়েছে। মা আজকে কী আছে লাঞ্চে? দিয়ে যে ভাত, হুম কাঁকরোল আলু সেদ্ধ, হুম এই যে রুই মাছের ঝোল আচ্ছা পাতলা করে, হুম এই টমেটো দিয়ে পোস্ত দিয়ে চাটনি। আচ্ছা, লাঞ্চ করা হয়ে গেছে, তোমরা দেখলে আজকে লাঞ্চে কী কী ছিল। তো আপাতত একটুখানি এখন রেস্ট নেব। আর ততক্ষণ তোমরা দেখে নাও কালকে যে দুটো ঠাকুর দেখেছিলাম আর আজকে যে কটা ঠাকুর দেখেছি সেগুলোর ছবি। কারণ এখন যার সময়, মানে সবসময়ই তারই সময়, কিন্তু এখন স্পেশালি তার টাইম চলছে। তো তাকে না দেখালে কি হয়? তো চলো আপাতত কিছু সুন্দর সুন্দর ঠাকুরের ছবি তোমরা দেখে নাও, যেগুলো আজ সকাল পর্যন্ত আমি দেখেছি। আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। এখন একটুখানি বেরোচ্ছি সামনে কিছু ঠাকুর দেখে আসতে। তো চলো কিছু সামনের ঠাকুর দেখে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই। বেলঘরিয়ায় আমাদের বাড়ির কাছেই কিছু ঠাকুর, সেগুলো দেখবো। চলো যাওয়া যাক।
দেখো বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে থেকে মানে নিচ থেকে তোমাদেরকে বাড়িটা একটুখানি সাজানো হয়েছে সেটা দেখাচ্ছি। আর এই দেখো এসছি, দেখে ডাকছে আমাকে, সব বসে আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দাও এই পাশটাতে আসি, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। ছাদের রেলিংটাতে বলেছিলাম ওখানে দেওয়া, আর এখানে আচ্ছা। তো বাইরে থেকে ঘুরে চলে এসেছি, তোমরা দেখলেই যে কি কি ঠাকুর দেখলাম, বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ঠাকুর দেখলাম। আর এখন পালা হচ্ছে ডিনার করার। তো চলো দেখি আজকে ডিনারে কি আছে। আজকে ডিনারটা কিন্তু একটুখানি স্পেশাল, ঠিক আছে? তো চলো দেখা যাক কি আছে ডিনারে। আচ্ছা, এখন ডিনার করার পালা। তো যেমন বললাম যে ডিনার আজকে একটুখানি স্পেশাল, বাইরে থেকে বলা হয়েছে। পুজোর সময় তো এগুলো বাঙালি বলে কথা, এগুলো তো হবেই। তো এই যে এখানে সব এক এক করে ফ্রাইড রাইস, হুম এটা রেশমি চিকেন বাটার মশলা যেটা, হুম আর এটা পনির, এটা রাইস। এই হচ্ছে ডিনার, আর কিছু নেই তো? এই তো না, মিষ্টি আছে যদি কেউ মিষ্টি খায়। আচ্ছা গাইজ, এখন বাজে হচ্ছে প্রায় 12:30, আর আমাদের ডিনার করা অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম যে আজকে ডিনারে কী কী ছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখলে আমরা সপ্তমীর দিনটা কীভাবে কাটালাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছে আমাদের চ্যানেলের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমাদেরকে সেখান থেকে ফলো করে নিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে।